সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা পিঠার রেসিপি। এই পিঠাটা তৈরি করা কিন্তু একদমই সহজ, খেতে কিন্তু অনেক টেস্টি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে 2টা রুম টেম্পারেচারের ডিম নিয়ে নিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করেছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো একসঙ্গে একটু ফেটিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি ডিমের মিশ্রণ দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করি নাই, শুধু ডিম দিয়ে এই ডোটা তৈরি করে নিয়েছি। ডোটাকে আমি অনেকক্ষণ ধরে মতে নিয়েছি। এখন ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আশা করছি আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি রুটিটা একদম পাতলাও না আবার একদম মোটাও না, মিডিয়াম আকারে করে বেলে নিয়েছি। এখন আমি একটা ছাঁচ নিয়ে নিয়েছি, আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। আজকের এই পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু একদমই সহজ। আপনারা চাইলে এই পিঠাটা ময়দার পরিবর্তে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। আজকের এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখলেন তো কত সহজে আমি অনেকগুলা পিঠা তৈরি করে নিয়েছি। এখন কিন্তু ভাজার পালা। ভাজার জন্য আমি অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি। তারপর চুলার ফ্লেমটা মিডিয়ামে করে আমি একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। দেখেন পিঠাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে। এই পিঠাটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু অনেক টেস্টি। আপনারা একবার হলো এই পিঠাটা তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই পিঠাটা তৈরি করে কিন্তু বিকালের চায়ের সাথে সার্ভ করতে পারেন। এটা চা তৈরি করার আগে আগে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। পিঠাগুলা কিন্তু আমি ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। আমি আরো কিছু পিঠা ভেজে নিচ্ছি। এইভাবে আমি সবগুলা পিঠা তৈরি করে নিচ্ছি। আপনারা এইভাবে একবার হলে বাসায় এই পিঠাটা ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই ধরনের পিঠা কিন্তু বাচ্চারা অনেক লাইক করে। বাসায় মেহমান আসলে ঝটপট এইভাবে নাস্তাটা তৈরি করে মেহমানদের সার্ভ করতে পারেন। এটা খেতে কিন্তু অনেক টেস্টি। সবাই কিন্তু এই ধরনের পিঠা পছন্দ করে। আর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি কিন্তু সবগুলা পিঠা ভেজে নিয়েছি। এখন পরিবেশনের পালা। পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই পিঠাগুলা, খেতেও কিন্তু অনেক টেস্টি। আপনারা এইভাবে একবার হলে বাসায় ট্রাই করবেন। আর আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুক থেকে আমার এই পিঠার রেসিপিটা দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন। আমি একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখেন নরম তুলতুলে একদম এই পিঠাটা, ফুলকো ফুলকো হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি। এইভাবে পিঠাটা তৈরি করে 2-3 দিন সংরক্ষণ করে রাখতে পারেন।